আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা ভালো আর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো সকাল সকালেই তো সকালের আবহাওয়াটা দেখেন খুবই সুন্দর। এখন বাজে 6:45। তো আমার ঘরে পাকে ঘরে সব কাজ কাম শেষ, বাসি কাজ শেষ। তো ভাবলাম কচুটা আজকে 4-5 দিন ধরে আনা হয়েছে, ওটা কাটা হয় না, তো ভাবলাম বসে বসে বারিন্দাতে কাটাকাটি করি। আর তোমাদের ভাইয়া এখনও যায়নি, সে গোসল করতেছে, তো ভাবলাম আমি বসে বসে একা একা কচুটা কাটি। তো এই কচুটা কাইটা নিলাম। আর গতকালকে কিছু কাপড় ধুছি, আর জায়নামাজ আসতে 3 দিন যাবত ধুছি, শুকাইতেছে না, যেহেতু মেঘলা মেঘলা কাপড় শুকাইতেছে না। তো এই জন্য আর কাপড়ও ধুইতেছি না বেশি একটা। তো এই তো এখন আমার কচুটা কাটা শেষ, অনেক কাজকর্ম শেষ। তো এখন আসলাম বিছনা ঝাড়তে। তো এখন ঘর দুয়ার ঝাড় দিয়ে নিব, বাসি ঘর দুয়ার। তো আসলে বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, যেহেতু নেহা ঘুমাইছিল, ঘর দুয়ার ঝাড় দিইনি। তো আমি একা একাই বাইরেতে কাজ করছি। তো এই তো এখন এখানে ঘর দুয়ার ঝাড় দিচ্ছি, আর তো ইয়ামিন করতেছে দুষ্টামি। তো কাজ কিন্তু আসলে যদি সিস্টেম মতো কাজ করা হয়, কাজে কিন্তু আসলে কষ্ট হয় না, আর বেড়া দেড়া লাগে না। কারণ ঠিক মতো কাজ করলে, সিরিয়াল মতো কাজ করলে কাজ কিন্তু হয়ে যায়। তো এই তো এখনও ঘরটা গোছানো হইলে তো বানাবো নাস্তা। আর আজকে সকালে নাস্তা বানাইছি, যা তোমার ভাইয়ারে দিছি। তো প্রতিদিন নিহা রুটি খাইতে চায় না, তো ভাবছি আজকে একটু নুডলস রান্না করব। আর এই তো এখন আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া শেষ। তো ঘর দুয়ার পরিষ্কার না থাকলে তো আসলে ভালো লাগে না, ঘর দুয়ার নোংরা থাকলে মাথা থাকে ভার হইয়া। তো এই তো এখানে আমি নিয়ে নিছি ম্যাগি নুডলস 3টা। তো এই তো নুডলসটা আমি গরম পানিতে দিয়ে দিলাম। তো এখানে দিয়েছি একটু লবণ, সামান্য একটু তেল দিয়ে নুডলসটা ফুটাই নিলাম, সিদ্ধ করে নিলাম। তো এখন আমি নুডলস রান্না করব। তার এই তো নুডলস এখন রান্না করবো। আর নুডলস রান্না করবো সেদিন যে বানাইছিলাম, প্যাটিস বানাইছিলাম, সেই প্যাটিসের জন্য যে পুরটা বানাইছিলাম, সেই পুর দিয়ে আজকে নুডলসটা রান্না করলাম। শর্টকাট, বেশি একটা দেখাইলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়, বড় ভিডিও আমরা দেখো না। আর এই তো ঘরের কাজ আসলে খুঁজে খুঁজে কিন্তু করতে হয়। কাজ আমাদের কাজ কিন্তু খুঁজেই করতে হয়। তো এই তো হারিকেনটা, এটা খুব একটা জরুরি জিনিস, কারণ ঢাকা শহর যে কোনো সময় কারেন্ট চলে যায়। তো হঠাৎ দেখি যে এটা আসলে ধুলা পড়ে গেছে। তো এটার একটু স্প্রে দিয়ে সুন্দর করে মুছে নিলাম টিস্যু দিয়ে। তো আসলে একটু পরিষ্কার রাখলে যে কোনো জিনিসই সুন্দর দেখা যায়। আর ইয়ামিনে এখানে সোফার উপর কাবার উপরে দিয়ে দিছে পানি ঢেলা। তো এই তো এগুলো খুলে দিছে, এখন শুয়ে শুয়ে রুটি খাইতেছে আর টিভি দেখতেছে। আর টিভি দেখলে, কার্টুন দেখলে এটা আর কিছু লাগে না। তো কার্টুন দেখতেছে নিরিবিলি শুয়ে শুয়ে। তো আর এখানে আমার কাজ আমি করতেছি। তো এখানে যে সেই সকালের কচুটা এখন সিদ্ধ করে আমি একটু বাইটা নিছি, কারণ এটা বাটা ছাড়া রান্না করা যাবে না, যেহেতু 4-5 দিন হয়ে গেছে। আর এই কচুটা না তরকারি রান্না করলে আমাদের ঘরে কেউ খাইতে চায় না, শুধু আমিই খাই। এটা রান্না করতেছে, এটাও আমারই খাইতে হবে, কেউ খায় না। তো তোমাদের ভাইয়ারা বলছে এই কচু যেন আর ভবিষ্যতে না আনে ঘরে, কারণ কেউ খাইতে চায় না, একা একা তো আমার খাওয়া সম্ভব না। এই কচুটা 3 দিন যাবত, আমি 2-3 যাবত আমিই খাইছি, তারপর বাকিটা ফালাইও দিছি, কারণ একা কতটুকু খাওয়া যায়। এতটুকু রান্না করছি, তারপরে 2 দিন আমি খাইছি, তারপর বাকিটা ফালাই দিছি। তো কচু কিন্তু এখনও অনেকটা রয়েছে। তো এই তো কচুর কচুটাই আমি এখন এই যে থালা বাসন কটা ধুয়ে নিলাম। আর এই দেখো মিষ্টি, মিষ্টি দেখে আমি ভাবছি যে কেটে কি এসএসসি পরীক্ষার রেজাল্টের মিষ্টি নাকি, রেজাল্ট কি দিয়ে দিল নাকি। তো তোমাদের ভাইয়া বলতেছে না, রেজাল্ট দেয় নাই, এমনি তোমাদের জন্য নাড়ু নিয়ে আসলাম। তো আমি অবশ্য খাবো না, এটা ওরা ওরা খাবে, আমি আর তোমাদের ভাইয়া ফল খাবো। ফ্রিজে তরমুজ আর এই যে পেঁপে আছে, সেটাই আমি আর তোমাদের ভাইয়া এখন কাঠবর খাবো। কারণ ওরা এটা খাক, এটা খাইলে আমার আসলে পেটও ভরবো না, ভালো লাগতেছে না, আমার খিদা লাগছে অবশ্য। আর বাচ্চাদেরকে আসলে যা বলবে তাই বলে, যে নিহা বলতেছে যেটা সেটাই জিব্বা দেখাইতে বলতেছে, জিব্বাই দেখাইতেছে। আসলে এটাই ঠিক, বাচ্চারা যেটা দেখবে সেটাই করবে, যেটা বলবে সেটাই শিখবে ওরা। তো এই তো বাচ্চা তো বাচ্চাই। তো এখানে ওরা দুষ্টামি করতেছে আর মিষ্টি খাইতেছে। তো ইয়ামিন, আলিফ, নিহা আর ওরা 2 বোন খাবে। আর তোমাদের ভাইয়া বলতেছে আমি এগুলি খাই না, উনি আসলে এমনি বাইরের জিনিস খায় না। তো এই তো, তো এইভাবে আমরা এখন দুজনে মিলে ফল টল দেখি, ফল আছে ফল কাটবো। আর আমার খালু যে মারা গেছে তোমরা জানো, সেই খালু কোরআন শরীফের জন্য একটা কাবার বানিয়ে দিছি। তো আমি না কাবার কাটাটা ভুলে গেছি, তোমাদের ভাইয়ারা দিছি কাটতে। তো সেই কাবারটা এখন কাইটে রাখতেছি, আগামীকালকে কাবার চাইলে কাবারটা শিলে তার বাসায় নিয়ে তার কোরআন শরীফ লাগাই দিয়ে আসবো। তো আসলে কি, মামার অনেক স্মৃতি আছে, যা বলেও শেষ করা যাবে না। আমাদের লাগে খালু, কিন্তু আমরা কি মামু। তো মানুষ আসলে কোথা থেকে আসে কোথায় চলে যায়, আজব একটা জিনিস। ভাবলে অনেক অবাক লাগে যে মানুষের জীবন কি, কিন্তু তারপর আমরা কিছুই বুঝি না, তারপর মানুষের সাথে আমরা রাগারাগি, কাটাকাটি, ফাটাফাটি করি, নাই নাই করি। তো যাক, এই তো এখন ফলগুলি কাইটে নিব আমি আর তোমাদের ভাইয়া খাবো। তরমুজ ছোটো কাটলে আরও একটু হয়ে যায়, তো অল্প একটু তো ঠান্ডা তরমুজ কিন্তু আসলে খাইতে খুবই ভালো লাগে। তো আমি আর তোমাদের ভাইয়া খাবো, হে অবশ্য ঠান্ডা খাইতেছে না, তারপর আজকে খাবে।